আল্লাহ পাক বলছেন, ও বান্দা, অন্তরের মধ্যে যা কিছু চিন্তা ভাবনা তুমি পোষণ করো, কিয়ামতের দিন তোমার অন্তরের প্রতিটি চিন্তার কিন্তু বিচার হবে। আর যে কথা তুমি জবান দিয়ে বের করো, তোমার জবানের প্রতিটি কথা কিন্তু পরকালে বিচার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে পরকালের ব্যাপারে যারা বিশ্বাসী তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলবে না, বলবে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সম্মানিত সৃষ্টি। সুবহানাল্লাহ বলে। লা ইয়াসুনা মা আমার আল্লাহ, আল্লাহ বলছেন আমার ফেরেশতারা এমন, ওদেরকে আমি যখন যা নির্দেশ দিয়েছি হুবহু নির্দেশটা পালন করেছে, কোনো গাফিলতি করে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে আমার ফেরেশতারা যখন যা হুকুম পেয়েছে সে হুকুম সাথে সাথে পালন করেছে, কোনো গাফিলতি করে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলম, ফেরেশতারা কন্যা সন্তান না পুরুষ সন্তান এই বিষয়টার কোনো ইলম তাদের কাছে কিন্তু নাই। আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই। কথা কে বলেছেন? আমার ফেরেশতারা কন্যা না পুরুষ, হ্যাঁ, এ মর্মে কোনো দলিল তো আমি তাদের কাছে নাজিল করি নাই। এরা যা বলতেছে তা দলিল ছাড়া। কি ছাড়া? জোরে কথা, দলিল ছাড়া। কিভাবে বলতেছে দেখো, আল্লাহ নিজেই তার কারণ উদ্ঘাটন করেছেন যে কিসের ভিত্তিতে তারা এই কথাটা বলে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, ওরা শুধু তাদের মস্তিষ্কের ভিতরে যে ধারণা তৈরি হয়, যে ভাবনা তৈরি হয়, যে চিন্তা তৈরি হয়, তাদের নিজেদের মস্তিষ্কের ভিতরে তাদের বানানো যে সমাধান তৈরি হয়, এই সমাধান থেকেই তারা এই মারাত্মক কথাটা মানুষের সামনে বলে। নাউজুবিল্লাহ। এই দলিল তাদের মস্তিষ্ক। দলিল কি? এছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ পাক বুঝলেন তাদের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাটা আছে এটাই চাপাবাজি দিয়া প্রকাশ করে, কিন্তু আসলে কোনো বাস্তবে দলিল নাই। আর এই ধারণাগুলো লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, মহাসত্যের ধারে কাছে কোনোদিন যাবে না। সত্য যা সেখানে পৌঁছার জন্য ধারণা দিয়ে লাভ হবে না। সত্য জানতে গেলে আরেকটা সত্যের দলিল লাগবে। লাগবে কেন? চলে ফেরেশতা সত্য, এটা জানতে গেলে মহাসত্যের দলিল লাগবে। সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন কি বলেছে সেটা হলো মহাসত্যের দলিল। এই মহাসত্যের দলিল ছাড়া সত্যের কাছাকাছি পৌঁছে যাওয়া কোনো মানুষের ধ্যান ধারণা অনুযায়ী সম্ভব নয়। এজন্য ধারণা কল্পনার অনুসরণ করে যারা, এটা হলো শিরক করা। সত্যের অনুসরণ যারা করে তারা হলো আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি তাদের নজর আছে। মহাসত্যের চিন্তাকে যারা ধারণ করে, মহাসত্যের ফায়সালাকে যারা লালন করে এবং ধারণ করে, এরা তো আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আর যারা ধ্যান ধারণা, কল্পনা, অনুমান এগুলোর পিছনে যারা থাকে তারা তো এক ধরনের শিরকের সঙ্গে যুক্ত, ঠিক না? শিরকটা কি? আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে কোনো সিদ্ধান্ত কেউ দিলে এটাই হলো, মানে আল্লাহর সিদ্ধান্তের সমকক্ষ আর একটা সিদ্ধান্ত তৈরি করলো। বোঝেননি? এটা হলো আল্লাহর সিদ্ধান্ত যে আমার ফেরেশতারা নারীও নয় পুরুষও নয়। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ। কেন এই সিদ্ধান্ত দিল? যে আল্লাহ নিজেই যে ফেরেশতা তৈরি করছে হাত দিয়ে, তো উনি ওটা নারী বানাছে না পুরুষ বানাছে? যাই বানাছে তাই বেশি জানে, না যাই বানাবার সময় ছিলই না তাই কেমন করে জানবে? হ্যাঁ, তাই না? আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতা নারীও নয় পুরুষও নয়। ওই যারা বলছে কে ফেরেশতা নারী পুরুষ হবে না, কে ফেরেশতাতে ওই মালাইকাতুন শব্দের শেষে কি আছে? একটা গোলতা আছে। তা গোলতা তো মুয়ান্নাসের চিহ্ন। মানে এগুলো হলে আরবি গ্রামার দিয়ে মার দেওয়া। কিন্তু বেয়াদব জানে না যে এই মালাইকাতুনের এক বছর হচ্ছে মালাকুন। মালাকুনের সাথে কোনো গোলতা, ওটা বহু বছরের গোলতা, ওটা নারী হিসাবে গোলতা নয়। কথা কি বুঝতে পারছেন? এতটুকু জ্ঞানও নাই মাথার মধ্যে, আরবি ব্যাকরণ সম্পর্কে এতটুকু জ্ঞানও নেই, অথচ ফটফট করে কথা বলে ফেলে দেয় যে কে মালাইকাতুন শেষে গোলতা আছে না, ওটাই নারীর চিহ্ন। আরে মোটা বুদ্ধি, ওটা হচ্ছে বহু বছর হওয়ার চিহ্ন, ওটা নারীর চিহ্ন
নারীর চিহ্ন যদি হতো 1 বছর যদি থাকতো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন ফারিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, হে রাসূল এই জাতের মানুষকে আপনি বর্জন করে চলুন, এদের সাথে সময় দিবেন না, এদেরকে এড়িয়ে চলুন, এদেরকে সময় দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। ওদের ধারে কাছেও আপনার থাকতো হুড়োহুড়ি করা, তর্ক করা। আল্লাহ পাক বলছে যে তুমি ওই জাতের লোকদেরকে বর্জন করে চলো, এরা চলো। কিন্তু আমরা কিছু লোক আছি যারা একটু আগে যাই, যে মুই 4টা এখন আমও 10টা বসে দেবো। এটা তার মস্তিষ্কের চিন্তা যে তর্কে বিজয় হওয়া লাগবে, ঠিক না? ইসলাম তর্কে বিজয় হওয়ার কোনো ধর্ম। ইসলাম একটা মহাসত্যের দলিল। বলতে হবে যে মানে মানবে, না মানে না। এখানে তর্ক বিতর্ক করে আপনাকে বিজয় অর্জন করতে হবে, এর নাম ইসলাম। আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি তাদেরকে এড়িয়ে চলুন। মান তাওয়াল্লা আন যিকরিনা, বলেন মান তাওয়াল্লা আন যিকরিনা, যে ব্যক্তি কোরআনের প্রকৃত জ্ঞান থেকে নিজেকে সরে নিয়ে গেছে, শুধু ধারণা এবং কল্পনা এটার উপর ভিত্তি করে যারা ঝগড়াঝাটি করে, যাদের ঝগড়ার পিছনে কোনো দলিল নাই, কি নাই জোরে বলুন, কোরআন নিয়ে কোনো আলোচনা করে না। এই ঝগড়ালা লোকগুলো যেখানেই চাষটলে বসুক, মাছাগঞ্জ বসুক, বাড়িতে বসুক, পাতাত বসুক, রাস্তাত বসুক, যেটিই বসুক, এরা যে ঝগড়া লাগে না, এই ঝগড়ার পিছনে কোরআন শরীফের কোন আয়াতের দলিল আপনাকে কথা বলবে না যে দেখেন তো অমুক আয়াতে এই কথা বলছে, তাহলে কি বোঝা যায়, এটা তো এরাই হবে, এটা বলে না। বরং তারা পাকারি হারে ঝগড়া করতেছে, রাত দিন ঝগড়া করবে, কোরআনের একটা দলিল তারা দিতে। এ রাসূল যারা কোরআন এড়িয়ে চলে, কোরআন বিমুখ জীবন যাদের, কোরআনকে বর্জন করেছে যারা, কোরআনের এলেম চর্চা করে না, বরং নিজেরাই নিজেদের মূর্খামি, নিজেরাই নিজেদের জাহিলিয়াতকে চর্চা করে, মূর্খামিকে চর্চা করে, এই ধরনের মূর্খ, চান্ডাল, অসভ্য, বর্বর এবং নোংরা লোক যারা, কি লোক জোরে বলেন, এই নোংরা লোকদেরকে আপনি এড়িয়ে চলুন। এদের ধারে কাছে আপনি বসবেন না, এদের ধারে কাছে বসার মধ্যে কোনো কল্যাণ নাই। কারণ কি, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আল্লাহু আকবার। ওরা শুধু দুনিয়ার ধান্দা করে চলে। ইসলামের আলোচনা যদি তার দুনিয়া কেড়ে নেওয়ার ভয় যদি তারা পায়, তখন তারা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। দুনিয়া তাদের কোনো টার্গেট নেই, একটাই টার্গেট দুনিয়া। ওদের আখিরাতের কোনো টার্গেট, কবরে যাওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে, এই ভয় ভীতু তাদের মধ্যে। আচ্ছা, এই ভয় যদি করতো যে কবরে যায় আমাকে জবাবদিহি করা লাগবে, তাহলে কি দুর্নীতি করতে পারতো?